অমর একুশে গ্রন্থমেলায় সংঘবদ্ধ হামলার আশঙ্কা থাকলেও তা মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি রয়েছে বাংলা একাডেমির। সংবাদ সম্মেলনে কথা বলেন একাডেমির মহাপরিচালক। এ সময় মেলা প্রাঙ্গণের শেষ মুহূর্তে প্রস্তুতির কথা তুলে ধরে একাডেমি কর্তৃপক্ষ। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2025-এর আয়োজন। সেই হিসাবে হাতে আছে আর একদিন। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। এবারের আসরে অংশ নিচ্ছে 708টি প্রতিষ্ঠান, 1084টি ইউনিটে প্যাভিলিয়ন থাকবে 37টি। থাকবে শিশু কর্নার, নতুন বই উন্মোচন মঞ্চ, লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাগাজিন, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকাল 3টায় মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলায় সংঘবদ্ধ বা মব হামলার আশঙ্কা থাকলেও তা মোকাবিলার যথেষ্ট প্রস্তুতি রয়েছে বাংলা একাডেমির। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন একাডেমির মহাপরিচালক। আপনি কোনো মব ইত্যাদি আশঙ্কা করছেন কিনা, এটা কে না করে? আপনি বলবেন যে এটা পর্যাপ্ত প্রস্তুতি আমাদের আছে কিনা। হ্যাঁ, আমাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি আছে। আমরা সিকিউরিটি পুরো ব্যাপারটার সঙ্গে মিটিংয়ের পর মিটিং করেছি, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী এমনকি মন্ত্রণালয় ইত্যাদি মিটিংয়ের পর মিটিং করেছি এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের সিকিউরিটি ফোর্সগুলো তাদের যে পরিকল্পনা সেটা সাজিয়েছে। মেলায় কোনো প্রকাশনা সংস্থাকে নয়, বরং মানসম্পন্ন বইয়ের বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলা একাডেমি। প্রথিতযশা লেখকদের পাশাপাশি তরুণ লেখকদের প্রাধান্য থাকবে বরাবরের মতোই। মেলা কমিটির প্রকাশক সদস্য প্রধান, এর বাইরে আমাদের বাংলা একাডেমির যে কর্মীরা, কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে মেলা পরিচালনার সঙ্গে যুক্ত, তাদের দুটো অভিজ্ঞতাও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। ভাষা শহীদ, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান 2024-কে মাথায় নিয়ে এবারের মেলার নির্ধারিত প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।